এই সরকার ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করবেন? আমি জনশ্রুতি আছে তিনি রাষ্ট্রপতি বাজার হতে এটা চান, জোর গুজব। হতে চান, হতেও চান, আমি এ পর্যন্ত শুনছি। হ্যাঁ, এই জন্য জামাতকে এনসিপিকে এখনো হাতে রাখছে, এটা এটা প্রেশার। কেমন হবে বাংলাদেশের জন্য, অথবা আপনি এটাকে কি মনে করেন? বাকি যেটুক আছে সেটুক শেষ হয়ে যাবে। ওনার থিওরি 3-0 থিওরি ফেল, পৃথিবী জুড়ে ফেল। হ্যাঁ, বাংলাদেশে তো ফেলই। হ্যাঁ, এবং তিনি নোবেল প্রাইজ পাওয়ার পরে পরে এসে বলছেন না আপনার পভার্টি, দুর্ভিক্ষ জাদুঘরে পাঠাবে। এখন তো দুর্ভিক্ষ আমার ঘরে ঢুকেছে। আপনি বলেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র চলে হয়ে গেছে। এখন 3 কোটি লোক বেকার। আপনি বলেন এই বেকার তারেক রহমান কোথায় দিবে বলেন? 3 কোটি লোক বেকার। হ্যাঁ, আপনি হতদরিদ্র এখন প্রায় 30। নতুন ভাবে অনেক লোক বেকার হয়েছেন, এটা বলেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন যে 12 লক্ষ শ্রমিক শুধু টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরে নাকি শ্রম হারিয়েছেন। গার্মেন্টস তো বন্ধও হয়েছে, 1/4 বন্ধ হয়ে গেছে অলরেডি, আর বাকিগুলো টিম টিম করে চলে আর কিছু। তারপরে ধরেন বিজ্ঞানের যুগে ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যায় নাই। এখন অত্যাধুনিক যুগ, যেখানে রোবট মানুষের বিকল্প হয়ে যাচ্ছে, সায়েন্স, সেখানে আপনি দেখেন আমাদের গার্মেন্টসে 2টা গার্মেন্টসে রোবট কাজ করে, সেখানে ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, কোনো শ্রমিক নেই। তো এইভাবে তো এই আগামী 8 থেকে 10 বছর আমি লিখেছি, আগামী 8 থেকে 10 বছরে প্রবাসী কোনো লোক যাবে না।